মাহির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল সেদিন, যেদিন তার বড় বোন রোদিয়ার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। ঠিক সেদিনই তার বিয়ে হলো নিজের দুলাভাই আরাফের সাথে। বাসর ঘরে বসে মাহির মনে হচ্ছিল সে যেন নিজের বোনের সবকিছু কেড়ে নিয়েছে। যে মানুষটাকে সে প্রতিদিন দুলাভাই বলে ডাকতো, আজ সেই মানুষটি তার স্বামী। সম্পর্কে এই অদ্ভুত পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিল না সে। রাগ, অভিমান আর ঘৃণায় ভরে ছিল তার মন। আরাফকে সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, এই বিয়ে সে কখনোই মেনে নেবে না। কথার এক পর্যায়ে আরাফ নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিকে চড় মেরে বসে। মুহূর্তেই সবকিছু আরো জটিল হয়ে যায়। পরদিন সকালে জানালার আড়াল থেকে মাহি দেখে আরাফ আর ছোট্ট রাইসা রোদিয়ার কবরের পাশে দাঁড়িয়ে আছে। বাবা মেয়ের কথোপকথন শুনতে শুনতে প্রথমবারের মতো সে উপলব্ধি করে, শুধু সে নয়, আরাফও একজন প্রিয় মানুষ হারিয়েছে। সেদিন দুপুরে মাহির মা তাকে একটি চিঠি দেন। চিঠিটি ছিল রোদিয়ার লেখা। মৃত্যুর কয়েক মাস আগে লেখা সেই চিঠিতে রোদিয়া লিখেছিল, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সবচেয়ে বড় চিন্তা হবে রাইসাকে নিয়ে। আমি জানি মাহি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে। যদি কোনোদিন পরিস্থিতি এমন হয় যে রাইসার একজন মায়ের দরকার হয়, তাহলে মাহি ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি। চিঠিটা পড়ে মাহির বুক কেঁপে ওঠে। সে জানতে পারে আরাফ কখনোই এই বিয়ে করতে চায়নি, বরং তিনিই সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন। কিন্তু রোদিয়ার শেষ ইচ্ছা, রাইসার ভবিষ্যৎ এবং পরিবারের অনুরোধের কাছে শেষ পর্যন্ত হার মানেন তিনি। তারপরও মাহি সহজে সবকিছু মেনে নিতে পারেনি। দিন যেতে লাগলো। একই বাড়িতে থেকেও দুজনের মাঝে দূরত্ব রয়ে গেল। আরাফ কখনো জোর করেনি, কখনো স্বামীর অধিকার দেখানোরও চেষ্টা করেনি, বরং সব সময় মাহির সম্মান বজায় রেখে চলেছে। একদিন বিকেলে রাইসা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরাফ পানিতে ঝাঁপ দেয়। রাইসাকে বাঁচিয়ে আনে ঠিকই, কিন্তু নিজে গুরুতর আহত হয়। হাসপাতালে অচেতন অবস্থায় শুয়ে থাকে। আরাফকে দেখে মাহির বুক হু হু করে ওঠে। প্রথমবারের মতো সে উপলব্ধি করে মানুষটাকে সে ঘৃণা করে না, বরং অজান্তেই তার প্রতি একটা গভীর টান জন্মেছে। আরাফের জ্ঞান ফিরলে মাহি কাঁদতে কাঁদতে বলে, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। আরাফ মৃদু হেসে জবাব দেয়, আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি মাহি। সেদিন থেকেই তাদের সম্পর্কের নতুন শুরু হয়। তবে জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে আসে আরো কয়েক মাস পরে। রোদিয়ার মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক ছিল না। একজন আত্মীয় সম্পত্তির লোভে তার চিকিৎসার অবহেলা করেছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল। দীর্ঘ তদন্তের পর সত্য প্রকাশ পায়। রোদিয়ার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি হয়। পরিবারের উপর ঝুলে থাকা অন্ধকারের শেষ হয় সেদিন। বছর 3 পর বাড়ির উঠান জুড়ে বিকেলের নরম রোদ। রাইসা স্কুল থেকে ফিরে দৌড়ে এসে মাহিকে জড়িয়ে ধরে বলল, মা, আজ আমি ক্লাসে প্রথম হয়েছি। মাহির চোখ আনন্দে ভিজে ওঠে। আরাফ বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। তাদের সংসারে এখন আর কোনো অভিমান নেই, আছে শুধু শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসা। সন্ধেবেলা তারা তিনজন মিলে রোদিয়ার কবর জিয়ারত করতে যায়। কবরের পাশে দাঁড়িয়ে মাহি মনে মনে বলে, আপু, তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, কিন্তু তোমার রেখে যাওয়া পরিবারটাকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। হালকা বাতাসে কবরের পাশে ফুটে থাকা সাদা ফুলগুলো দুলে ওঠে। মাহির মনে হয় কোথাও না কোথাও রোদিয়া হয়তো হাসছে, কারণ তার সবচেয়ে প্রিয় দুজন মানুষ আজ ভালো আছে। সেই ছোট্ট মেয়েটা রাইসা যখন তার বাবার সাথে তার মায়ের কবরের পাশে যায়, তখন সে তার বাবাকে বলে, ও বাবা, বাবা, আম্মু ওখানে শুয়ে আছে। হ্যাঁ বাবা, তোমার আম্মু ওখানে শুয়ে আছে। তুমি কি আম্মুর সাথে কথা বলছো? ছোট্ট রাইসা বোঝেও না ওর মা মারা গেছে এবং ওই কবরে শুয়ে আছে। রাইসা কিছু না বুঝেও অনেকক্ষণ তাকিয়ে রইল কবরটার দিকে। এরপর ও আরাফের হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ও বাবা, আম্মু যে ওখানে শুয়ে আছে, ওখানে তো অনেক নোংরা, পরিষ্কার করতে হবে তো, চলো গিয়ে পরিষ্কার করি। মেয়ের কথা শুনে আরাফ হাসল।
ও নিজেও কিছুদিন পর পর পরিষ্কার করে, কিন্তু বিয়ের জন্য পরিষ্কার করা হয়নি কয়েকদিন। গাছপালা দিয়ে ভরে গেছে। মা, এখন তো পরিষ্কার করা যাবে না। আমি দুপুরের দিকে এসে পরিষ্কার করব। এখন করো না বাবা। আম্মুর ঘুমাতে কষ্ট হচ্ছে না? প্রথম যখন রাইসার মা মারা যায় তখন সে কিছুতেই মানতে পারছিল না, তাকে কিছুতেই বুঝাতে পারছিল না। সে প্রতিদিন কবরে গিয়ে কান্না করতো আর বলতো যে, মা তুমি কোথায় গেছো আমাকে ছেড়ে? তুমি কি আসবা না আমার কাছে? তুমি একবার হলেও আসো, আমি তোমাকে আর কষ্ট দিব না মা। তুমি আসো, তোমাকে আমি অনেক ভালোবাসি মা। মেয়ের কথা শুনে তার বাবা চোখের পানি ধরে রাখতে পারতো না।